হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব, এই রেসিপিটি কিন্তু বিকালের নাস্তা হিসাবে খুবই সহজ একটি রেসিপি। এটি কিন্তু অনেক কম সময়ে তাড়াতাড়ি হয়ে যায়। এইরকম ভাবে ভেজে চিকেন চপ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই তোমরাও একবার বাসায় এরকম ভাবে রেসিপিটি ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চিকেন চপ রান্না করার জন্য প্রথমে চিকেন মানে মুরগির বুকের মাংস লাগবে। এরপর আর যা যা লাগবে তা হলো তেজপাতা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, লবণ, লেবুর রস, সব শেষে আদা জিরা বাটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি এখনই ক্লিক করুন। এর ফলে আমাদের পোস্ট করা সব ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আজ ডিসেম্বর মাস চলছে, আর কয়েকদিন পরে মানে এই মাসের পরের মাসেই নতুন বছর 2025 সাল পড়ে যাবে। আর এই 2025 সালে আমাদের চ্যানেলে আমরা আপনাদের সাথে বেশ কয়েকটা নতুন নতুন ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে এর আগে কখনোই হয়নি। কি নিয়ে ভিডিওটা তৈরি করব তা এখনই আপনাদেরকে বলছি না, আশা করছি যখন ভিডিওটা পোস্ট হবে তখন আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মানে 2025 সালে আমাদের শর্ট ভিডিওতে আর বড় ভিডিওতে বেশ অনেক কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। এখন আর বেশি কিছু বলি না, তাহলে চলুন রান্নার রেসিপিতে ফেরা যাক। এরপর পেস্ট তৈরি হয়ে গেলে আলাদা একটি বাটিতে বেসন, ধনেপাতা দিয়ে তার মধ্যে মুরগির মাংসের এই পেস্টটা দিয়ে ভালো করে আস্তে আস্তে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর অল্প একটু নিয়ে এরকম অল্প অল্প করে গোল করতে করতে একটা খুব সুন্দর শেপ করে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে আস্তে করে ছেড়ে দিয়ে চিকেন চপগুলো ভালো করে ভেজে নিতে হবে। মুরগি আর খাসির মাংসের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে মুরগির মাংস। আর আজকে মুরগির মাংসের চপ কিন্তু খেতে একদম দারুণ হয়েছিল। আপনারাও একবার বাসায় ট্রাই করতে পারেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। এরকম ভাবে হালকা আঁচে চিকেনের চপগুলো ভালো করে ভেজে নিতে হবে। মাঝে মধ্যে এপিট ওপিট উল্টে নিতে হবে যেন এক পিঠ না লেগে যায়। আর এর ফলে সব দিকেই ভালো করে ভেজে নেওয়া হবে। যতক্ষণ মুরগির মাংসের চপ ভেজে নেওয়া হচ্ছে তার মধ্যে এখানে শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর সস দিয়ে সুন্দর করে একটা প্লেট সাজানো হয়েছে। ভেজে নেওয়ার পর চিকেন চপগুলো এর মধ্যেই তোলা হবে। কিছুক্ষণ পরে চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মা থালার মধ্যে এই চপগুলো একে একে তুলে নিচ্ছে। আবার বলছি, চিকেন চপ গরম গরম খেতে কিন্তু একদম দারুণ হয়েছিল, একদম মচমচে আর খুবই ভালো টেস্ট। সেই সাথে আজকে কিন্তু ডেকোরেশনটাও অনেক সুন্দর করে করা হয়েছে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো এখনই আমাদেরকে কমেন্ট করে জানাও। তারপর মা চপের উপর হালকা করে সস দিয়ে দিল। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।